কখনো 50 জনকে পাঠাতেন, কখনো 400-500 ছেলেও পাঠানো হতো। বোসকা। আর একটা কৌশলের কথা বললেন আখতারজান। এই কৌশলের নাম বোসকা। শব্দটির সুনির্দিষ্ট অর্থ জানা গেল না, তবে এটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি। বিভিন্ন যন্ত্রাংশ সম্ভবত একটি চামড়ার ব্যাগে ভরে শক্তিশালী বিস্ফোরক বানিয়ে তার নাম দেওয়া হয়েছে বোসকা। 1-2 কিলোমিটার দূরে আইএসএফ এর সাঁজোয়া গাড়ি দেখতে পেলে মুজাহিদরা রাস্তার ভেতরে ঢুকিয়ে রাখা বোসকার সার্কিট চালু করতেন। সাবেক কুরেশ সরকারের আমলে হেরাতে একটা সংগ্রহশালা বানানো হয়েছিল বাজেয়াপ্ত সোভিয়েত গোলাবারুদ ট্যাঙ্ক বিমান দিয়ে। এর নাম মনজর-ই জিহাদ। আখতারজান বলেন, বোসকার সার্কিট থেকে একটা জীবন্ত তার, লাইভ ইলেকট্রিক ওয়্যার বার করে মাঠ বা পাহাড়ের মধ্যে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া হতো। সেই তারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হতো বাহিনীর গাড়ি কাছে এলে। ঠিক সময় বিস্ফোরণ ঘটানো বিশেষজ্ঞের কাজ, সাধারণ মুজাহিদ পারবে না। আখতারজান বললেন, বোসকা বানানো আমরা শিখেছিলাম সোভিয়েত যুদ্ধের সময়, অধিকাংশ ক্ষেত্রেই তাই সঠিক সময় বিস্ফোরণ ঘটানো গেছে। 20 বছরের লড়াইয়ে বোসকার ভূমিকা কী ছিল তা বোঝা যায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া সোভিয়েত সেনাবাহিনীর ট্যাঙ্ক দেখে। ট্রফি প্রদর্শন। আফগানিস্তানের বিভিন্ন স্থানে যুদ্ধ স্মারক হিসেবে ট্যাঙ্ক ও সামরিক সরঞ্জাম দেখা যাবে, যা বিজয়ের প্রতীক হিসেবে কাজ করছে। ফুটবল ক্লাব যেমন ট্রফি দিয়ে তাদের ক্লাবের চত্বর সাজায়, কিছু জায়গায় যেমন কাবুল থেকে লোগার যাওয়ার পথে বা বামিয়ান বুদ্ধের প্রায় পাদদেশে সারি সারি ট্যাঙ্ক ছড়িয়ে রেখেছেন মুজাহিদরা বিশ্বশক্তির পতনের চিহ্ন হিসেবে। সাবেক সরকারের আমলে হেরাতে এমনকি একটা সংগ্রহশালাও বানানো হয়েছিল বাজেয়াপ্ত সোভিয়েত গোলাবারুদ ট্যাঙ্ক বিমান দিয়ে। এর নাম মনজর-ই জিহাদ, জিহাদ মিউজিয়াম। সংগ্রহশালার পুস্তিকায় দারি ভাষায় লেখা আছে, আফগানিস্তানের মানুষের বিজয় যেভাবে সুমহান শিল্পকর্মের মাধ্যমে প্রকাশে এসেছে তা প্রমাণ করছে আফগানদের শৈল্পিক সত্তাকে। কিন্তু যে প্রশ্নটা অবশ্যম্ভাবে সেটা হলো, প্রকাশ্যে যেসব সমর সরঞ্জাম রাখা হয়েছে তার মধ্যে শুধুই সোভিয়েত যুদ্ধস্ত্র কেন? মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর বিরুদ্ধে এই যে দীর্ঘ লড়াই, তার চিহ্ন মাত্র রাস্তাঘাটে নেই কেন? উত্তর পাওয়া গেল বাগরাম বিমান ঘাটে গিয়ে। প্রায় ছোটোখাটো একটা শহরের আয়তনের এই ঘাঁটিতে বিপুল মার্কিন যুদ্ধস্ত্র রাখা আছে। বস্তুত কী যে রাখা আছে তা কেউই জানে না, কারণ সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। কিছুক্ষণ ঘোরাঘুরি করে ঢুকতে না পারার দুঃখ নিয়ে যখন কাবুলে ফেরার গাড়ি ধরার চেষ্টা করছি, তখন ঘাটের সামনের বাজার দাহান ময়দান মার্কেটে দেখা হলো 2 মুজাজেনের সঙ্গে। তারা সাবান কিনতে বেরিয়েছিলেন। এক সময় তারা লড়াই করতেন, এখন ঘাঁটি পাহারা দেন।